হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আমার পুষ্কর ট্রিপ শেয়ার করছি। এই দেখো, এই হোটেলে আমরা ছিলাম পুষ্কর গিয়ে। আমার শাশুড়ি মা, ছোট ছেলে। এই যে আমরা হোটেলে দুটো রুম নিয়েছিলাম। একটাতে আমার বড় ছেলে, আমার শাশুড়ি মা ছিলেন, আর একটাতে আমি, আমার হাজব্যান্ড, আমার ছোট ছেলে ছিলাম। এই দেখো হোটেলটার বাইরের ভিউ, কি সুন্দর হোটেলটা। এখানকার খাওয়াও খুব সুন্দর ছিল। দেখো বাইরের ভিউ, বাইরের দিকটা আরও অনেকই সুন্দর ছিল। এখানে খুব ভালো লেগেছে। এরপর আমরা চলে যাব ব্রহ্ম সরোবরে। চলো তোমাদের নিয়ে যাই। महाराज की जय। ब्रह्मा जी महाराज की जय। अब पुष्कर जिसके लिए आप लोग आए हो, पुष्कर का यहाँ कोई मंदिर मूर्ति नहीं है। पुष्कर यह ब्रह्म कुंड ब्रह्म सरोवर है। यह सब तीर्थों का गुरु है। गंगा सब तीर्थों की माता है। प्रयाग सब तीर्थों का राजा है। शिव का धाम काशी, विष्णु का धाम गया और ब्रह्मा का धाम पुष्कर। क्या हुआ कि ब्रह्मा की उत्पत्ति विष्णु की नाभि में से कमल का फूल, उसमें से ब्रह्मा का उत्पत्ति हुआ। तो ब्रह्मा जी ने आकाश में बैठ के, ये पिंड एक ही था, पृथ्वी और आकाश, तो करोड़ों वर्ष तक तपस्या की। तपस्या करने के बाद भगवान विष्णु से बोले, এই যে এখন আমি ব্রহ্ম সরোবরে স্নান করতে নামছি। তোমরা তো পণ্ডিতজির মুখে সব কথা শুনলেই এই সরোবর সম্বন্ধে। এখন এই পণ্ডিতজি আমাদেরকে নিয়ে এসছে এখানে স্নান করাতে। এরপর এই পণ্ডিতজি আমার হাজব্যান্ডকে দিয়ে তর্পণ করাবে। আমরা এই পণ্ডিতজিকে ঠিক করে নিয়েছিলাম। এই দেখো সরোবরে আমি নামছি স্নান করতে। আগে আমি স্নান করব, তারপর আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড স্নান করবে। বড় ছেলে, ছোট ছেলে উপরেই দাঁড়িয়েছিল। আমার হাজব্যান্ড দেখো কি সুন্দর ভিডিও করছে আমার। খুব সুন্দর সরোবরটা, জলটা খুবই পরিষ্কার। স্নান করে মনটা একদম ভরে গেল, একদম শীতল হয়ে গেল, খুব ভালো লাগছে। এই দেখো উপরের দিকে কত লোক বসে আছে। এখন তো কার্তিক মাস, অনেক লোক যাচ্ছে ওখানে। প্রচুর বাঙালিও ছিল, তর্পণ করতে গেছিল সবাই। এই দেখো সরোবর, এই সরোবরে প্রচুর হাঁস ছিল। ওই দেখো ওইদিকে কতগুলো মানুষ আছে, ওইদিকে স্নান করছে। তোমরাও কখনো আসলে এখানে এসো। ওই দেখো কত রাজহাঁস, ওই যে সামনে পাহাড়। আমার স্নান করা হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা স্নান করবে। ওখানে ড্রেস চেঞ্জ করার ডাব্বা বলে ওগুলো আছে, ওইটাতে ড্রেস চেঞ্জ করা যায়। এখন আমি ড্রেস চেঞ্জ করে নেব। এরপর আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা স্নান করবে। খুবই ভালো লেগেছে সরোবরটা, অনেক বড়। তোমরা এসে কখনো ঘুরে যেও। দিল্লি থেকে খুব বেশি ডিস্টেন্স নয়। এবার আমার হাজব্যান্ড বসে গেল তর্পণ করতে। ওই পণ্ডিতজি তর্পণ করাচ্ছে। অনেক মাছ আছে সরোবরের মধ্যে। এই দেখো উপর থেকেই দেখা যাচ্ছে। আমি হাজব্যান্ডের সাথে বসে আছি, আর আমার শাশুড়ি মা, আমার দুই ছেলে উপরে অপেক্ষা করছে। রোদ আছে এখানে অনেকটাই। পণ্ডিতজি মন্ত্র বলছে। এখন আমরা চলে এলাম ব্রহ্মা মন্দিরে। অনেক কিছু শৃঙ্গার টিঙ্গার নিয়ে নিয়েছি। একমাত্র ব্রহ্মা মন্দির ভারতবর্ষের, মাত্র এখানেই ব্রহ্মা মন্দির আছে। এখানে আমরা প্রণাম করলাম। এমনিতে পুজো কিছু দেওয়া যায় না, কিন্তু প্রণাম করলাম। খুব ভালো লাগলো। ভালো থাকো। রাধে রাধে।